প্রতিবাদ করতে পারিনি, কেউই পারিনি সেদিন প্রতিবাদ করতে। কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করল সিএইচও। পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচওর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিক্ষোভ দেখালো এলাকার অন্যান্য সিএইচও সহ স্বাস্থ্যকর্মীরা। গতকাল পাঁশকুড়ার শ্যামচক লেভেল ক্রসিং লাগোয়া এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। রেল পুলিশের অনুমান ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলার নাম সুস্মিতা সামন্ত দাস, বয়স 38, বাড়ি পাঁশকুড়াতে হলেও থাকতেন খড়গপুরের শহরের ইন্দায়। পাঁশকুড়ার মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও পদে কর্মরত ছিলেন তিনি। সূত্রের খবর, ঘটনার 6 মাস আগে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের লিখিত অভিযোগ করেন তিনি। যদিও পরবর্তীকালে কর্তৃপক্ষ বসে বিষয়টা নিয়ে মিটমাট করে নেয়। সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে ওই স্বাস্থ্যকর্মী। গতকাল ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সুস্মিতা সামন্ত দাস। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস ধরেই ওই স্বাস্থ্যকর্মীকে প্রচুর কাজের চাপ বহন করতে হতো। সেন্টারে কর্মীর অভাবে তিনি বারবার বিষয়টির অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। আজ সকালে উত্তর মেচগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা সামন্তের ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করে সহকর্মীরা। পাশাপাশি এই ঘটনার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তারা। ব্লকের অন্যান্য সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সিএইচও সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভের শেষে হাসপাতাল কর্মীদের সঙ্গে বৈঠক করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এটি খুব মর্মান্তিক ঘটনা। কর্তৃপক্ষের বিরুদ্ধে ওরকম কিছু অভিযোগ এনেছে কিনা আমি জানি না। আমি তো নতুন চার্জ হ্যান্ডওভার নিয়েছি। আমি আসার আগে কিছু ঘটনা শুনেছি। ওনার মানসিক চিকিৎসা চলার জন্য আমরা কখনো কাজের চাপ দিইনি, বরং কর্মক্ষেত্রে একাধিকবার ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠে এসেছে। উনি কিছুটা ডিপ্রেশনও ছিলেন বলে জানা গেছে। তাই হেল্পের জন্য আমরা একজন এএনএমকেও দিয়েছিলাম। উনি হয়তো মেন্টাল ডিপ্রেশনে ছিলেন, আমরা বিষয়টা বুঝতে পারিনি। এই বিষয়টা নিয়ে চলছে তদন্ত। চৈতন্যপুর 1 জিবি থেকেই একজন সিএইচও ছিলেন। উনি অনেক দিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের অথরিটিসই এর জন্য দায়ী। আর বিভিন্নভাবে কাজের প্রেসার ওনাকে করা হতো। যেহেতু তিনি একজন হয়ে 3 জনের কাজ করতেন, তারপরেও ওনার প্রতি কারোর সহানুভূতি আসেনি। তো উল্টে আরও প্রেসার ক্রিয়েট করা হয় ওনার উপরে যে কাজগুলো করতেই হবে। এভাবে দিনের পর দিন থাকার পরেই দিদির মেন্টাল ডিস্ট্রেস সৃষ্টি হয়। তো আমরা নিজেরাও অনেক কাউন্সেলিং করার চেষ্টা করেছি বা দিদি ট্রিটমেন্টও নিয়েছেন। তারপরেও দিনের পর দিন এভাবেই দিদির উপর প্রেসার ক্রিয়েট হয়েই যায়, যার জন্য দিদি না নিতে পেরে এটা করে বসেন। হ্যাঁ, আমরা এর অবশ্যই এর এগেনস্টে আমরা প্রোটেস্ট করছি যে এটা কেন হলো। আর যদিও এর পেছনে যারা আছে তারা অবশ্যই শাস্তি পাক, আমরা এটা চাই। আর অবশ্যই আমাদের বলতে হবে যে এটা কেন হলো। আর আদার্স যাতে কেউ না ছেড়ে যায় এভাবে, তার জন্যও আমরা এটা এতটা করার চেষ্টা করছি। আমাদের কর্তৃপক্ষ হায়ার অথরিটি কতদিন ধরে, 5-6 মাস, হ্যাঁ ওরকম হবে, 5-6 মাস ধরে। হ্যাঁ, আমরা তো সেটাই মনে করছি। তাছাড়া আমাদের আলাদা কোনো কারণ আমরা খুঁজে পাইনি। ফ্যামিলিগত দিক থেকেও দিদির কোনো ডিস্ট্রেস ছিল না। বলছি, এরকম মানসিক চাপ কি আপনাদের উপরেও দেওয়া হয়? হ্যাঁ হয়, কিন্তু আমাদের কাছে ম্যান পাওয়ার আছে বলে আমরা কাজগুলো করে নিতে পেরেছি। বা হয়তো চাপ হলে হয়তো সাধারণত কেউ বলতে পারে না, করেই নেয়, নিজেদের সেন্টারের কাজগুলো এগিয়ে রাখার জন্য করেই নেয়। যদি দিদি সহ্য করতে পারেনি তার জন্যই হয়তো করেছে। কোনো কি অশালীন আচরণ ওর সাথে করা হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের অফিস থেকে আমাদের সঙ্গে মানে আমরা যে সরকারি কর্মচারী হয়ে যেটা আমরা পাওয়া ডিজার্ভ করি, যে রেসপেক্টটা, সেটা হয় না, করেন না কেউ। কীরকম আচরণ করেন আপনাদের সাথে? কীরকম মিনস আমি বলবো যে রেসপেক্ট, যেমন বললাম আপনাদের, রেসপেক্টটা ঠিকঠাক আমরা করি না, মানে পাই না। আমরা যতটা রেসপেক্ট করি, আর এমন একটা ব্যাপার যে আমরা যতটাই মেন্টাল স্ট্রেসে থাকি, কিন্তু আমরা কি পেশেন্টদের সাথে কোনোভাবে খারাপ আচরণ করতে পারি? আমরা আমাদের মনে যাই থাক না কেন, আমরা কি কোনো পাবলিক সার্ভিস দিতে গিয়ে পেশেন্টের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করতে পারি না? তো ওনারাও তো কর্মচারী, সরকারি কর্মচারী, তো ওনারা সরকারি কর্মচারী হয়ে আমাদের সাথেও এরকম বিহেভ করতে পারেন না। এগুলো চেঞ্জ করতে হবে। এর জন্য একটা দিদি আমাদের ছেড়ে চলে গেছে, তো এটাই হাই টাইম। এরপরেও যদি কেউ
নিজেকে চেঞ্জ না করে বা অথরিটিস নিজেকে চেঞ্জ না করে, তাহলে সেখানে এই ঘটনা আর অন্য কারোর সাথেও হতে পারে। এখন অথরিটির দায়িত্বে কে আছে? আমাদের বিএমওইচ স্যার। আমার নাম প্রিয়াঙ্কা, ঠিক আছে। আমি লোখাগুড়ি সুস্বাস্থ্য। দিদি, আপনাদের নিয়মটা অ্যাকচুয়ালি কি আছে, মানে একটা সেন্টার পিছু কজন থাকতে হবে? সেন্টার পিছু 3 জন থাকার কথা। আমাদের পাঁশকুড়া ব্লকে কোনো সেন্টারেই সেকেন্ড এএনএম বলে একটা পোস্ট আছে নেই, এবং বেশ কিছু সেন্টারে যেখানে হচ্ছে আমাদের এএনএম ফার্স্ট এএনএমও নেই। তো সেখানে দুজনের কাজ, মানে দুজনের কাজ যে কোনো একজন করছে। যেখানে এএনএম নেই সেখানে সিএইচও করছে। দুজন না তিনজনের? 3 জনের কাজ একজন করছে। এটা কি তো প্রতিনিয়ত আপনাদের এই মানসিক সমস্যা তৈরি হওয়ার কারণ? হ্যাঁ, আমরা সবাই একটু মানসিকভাবে মানে বিক্ষিপ্ত হয়ে আছি। আমরা প্রত্যেকটা স্টাফ, আমার ফিল্ডের যত স্টাফ, যত কালারের দেখছেন, সবাই কিন্তু একটু মানসিকভাবে আমরা মানে বাড়িতে গিয়েও আমরা শান্তি পাই না, যে বাড়িতে গিয়েও আমরা কাজের প্রেসারে মানে সব সময় একটা ব্যস্ত থাকি। এই চাপগুলো কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনাদের? অবভিয়াসলি অথরিটি থেকে এই কাজের চাপগুলো আসছে, কিন্তু কাজের চাপ আমরা সেগুলো চেষ্টা করছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি আমার সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার সেন্টারে, আমার পাবলিকের জন্য। কিন্তু আমি আমার যে প্রোটেকশান, আমার বোনেদের, তাদেরকে প্রোটেকশান দিতে গেলে আমি যেখানে বিজি থাকছি, আমি তাকে কি করে প্রোটেকশান দেব? তাদের মানসিক অবস্থা খোঁজ নেওয়ার। আমার যে বোনটা চলে গেল আজকে, সে যে তার সমস্যা আমাকে বলেনি, বলেছে, কিন্তু আমি তার কাছে তার পাশে সেইভাবে 100% ভাবে দাঁড়াতে পারিনি। আজকে যে দুর্ঘটনা ঘটলো, হয়তো 100 তাকে আমি যদি 100 দিতাম, আজকে সেই ঘটনাটা হতো না। আর এর আগে মানে ওনার সেন্টারে কি কোনো ওনার সেন্টারে যে এএনএম দিদি ছিলেন, তিনি উইদাউট রিলিভার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন। কি কারণে হয়েছেন ওটা উপরের ব্যাপার, আমি জানি না। উনি একাই পড়ে গেছিলেন, এবং আমার ব্লকে আরও অনেক জায়গায় একা আছেন। তাদেরকে আমি যথেষ্ট মানুষকে সাপোর্ট করি, তাদের কোপ আপ করার ক্ষমতা অনেক বেশি, তারা সামলে নিয়ে কাজ করে। অনেক জায়গায় শুধু এএনএম দিদিরাই কাজ করছেন, একটা সেন্টারে 3 জনের কাজ করছেন, কারণ কাজের লোডটা আমাদের কোনো দিন কমছে না, দিন দিন বাড়তেই আছে। এই বিষয়ে মানসিক চাপ বা বিভিন্ন বৈঠকে গিয়ে যে বিষয়গুলো হয়, যেখানে চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি উনি আগেও কোনো রকম অভিযোগ জানিয়েছিলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে? হ্যাঁ, আমি একদম পরিষ্কার করে এটা বলতে পারবো না, কিন্তু উনি যে তার জীবনটা নিজে মানে রক্ষা করার জন্য, কাজের জায়গায় কাজ করার জন্য উনি ফাইট করেননি, তার নয়, উনি করেছেন প্রথম দিকে। এবং কোনো অভিযোগ হয়েছিল? হ্যাঁ, মাস 6 আগে উনি মিটিং হলেই একটা ভালো ঘটনা ঘটেনি, ওনার সঙ্গে খুব একটা খারাপ ঘটনাই ঘটেছিল। সেদিন সত্যি আমি নিজেকে অপরাধী মনে করি যে আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি। কেউই পারিনি সেদিন প্রতিবাদ করতে। সেই ঘটনার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দিদি, ওই ঘটনাটা ঘটার পর ওনাকে দিয়ে কোনো মুচলেখা লেখানো হয়েছিল?